পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে সিআইবি প্রতিবেদন সংগ্রহ না করেই প্রস্তাবিত মর্টগেজ সম্পত্তির সরেজমিনে পরিদর্শন বা মূল্য যাচাই না করেই অস্বাভাবিক অতিমূল্যায়ন 87 কোটি টাকা মূল্যের জমিকে 1020 কোটি টাকা মূল্যায়ন করে অনভিজ্ঞ ব্যক্তিদের মালিকানাধীন যেই প্রতিষ্ঠান মাসখানেক আগে রেজিস্ট্রিকৃত কথিত কোম্পানির শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামীয় কোম্পানির তহবিল সংগ্রহের উদ্দেশ্যে বন্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের নিকট হতে 1000 কোটি টাকা উত্তোলন পূর্বক শ্রীপুর টাউনশিপ লিমিটেডের নামীয় চলতি হিসাবে টাকা জমা হওয়ার পর সেখান থেকে 200 কোটি টাকার এফডিআর করে অবশিষ্ট 800 কোটি টাকা সরকারি অর্থ বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড সহ বেক্সিমকো গ্রুপের ও অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর পূর্বক উক্ত অর্থ উত্তোলন পূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব মোহাম্মদ মশিউজ্জামান ব্যবস্থাপনা পরিচালক শ্রীপুর টাউনশিপ লিমিটেড, তিলাট শাহরিন পরিচালক শ্রীপুর টাউনশিপ লিমিটেড, সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আইএফআইসি ব্যাংক লিমিটেড, আহমদ শাহান ফজলুর রহমান সাবেক ভাইস চেয়ারম্যান আইএফআইসি ব্যাংক লিমিটেড সহ আইএফআইসি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ মোট 30 জনের বিরুদ্ধে আজকে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, দেখেন এখানে আমি কয়েকটা জিনিস বলেছি। একটা হচ্ছে যে আইএফআইসি ব্যাংকে যে 87 কোটি টাকা মূল্যের জমিকে 1020 কোটি টাকা মানে অতিমূল্যায়ন করা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই জমিটা এখানে মর্টগেজ রাখা, যে কোনো মর্টগেজ রাখা হয়নি। 87 কোটি টাকার জমিতে দেখানো হয়েছে 1020 কোটি টাকা। একই সাথে এই শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামীয় কোম্পানি বাজারে বন্ড আকারে বাজার থেকে মানে 1000 কোটি টাকা নেওয়া হয়েছে। সেই টাকা থেকে আইএফআইসি মানে এটা কিন্তু আইএফআইসি ব্যাংকের সাথে কিন্তু সম্পর্কিত ছিল না। পরবর্তীতে শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামীয় একটা মানে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে এই টাকাটা এই 1000 কোটি টাকা এখানে জমা করা হয়েছে। সেই জমাকৃত অর্থ থেকে 200 কোটি টাকার এফডিআর করে বাকি 800 কোটি টাকা উত্তোলন পূর্বক বেক্সিমকো গ্রুপে, যেটা এটার সাথে সম্পর্কিত ছিল না, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে এই টাকা স্থানান্তর করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। এ হচ্ছে এখানকার এই মামলার ইনগ্রেডিয়েন্টস।